শুভ নববর্ষ। ইউ সি, এখানে সব মেয়েদেরকে দেখে মনে হচ্ছে টুইন্স আমার। সবাইকে মঙ্গল শোভাযাত্রা এবং মঙ্গলবারের শুভেচ্ছা। এটা আসলে বাঙালি সংস্কৃতিকে পুরা বিশ্বের কাছে পরিচিত করা, আমরা বাঙালিরা কেমন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ভোরের প্রথম আলো ফুটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় নতুন বছর। 1433কে বরণ করার বর্ণিল আয়োজন। অনেক ভালো লাগছে। আজকে মুরগি দেখলাম, তারপরে এটাকে কি বলে ভুলে গেছি, এটা নাম জানি না। আমার মা, বাবা, ভাই এবং আমি। আজকে আমি খুব মজা করবো, আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। দীর্ঘ সময় পর গণতন্ত্রের প্রত্যাশায় রাজপথে দেখা গেছে নতুন এক জাগরণ। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, কারণ পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য, এটা তো খুব আনন্দের বিষয়। এটা আমাদের জন্য খুব শুভকামনা যে পয়লা বৈশাখে আমাদের নতুন বছর, নতুন দিন শুরু হবে, নতুন কার্যকর্ম শুরু হবে আমাদের। তাই সেই জন্য আমরা খুব আনন্দিত, খুব উৎসাহিত। আমরা তো নতুন প্রজন্মকে খুব শ্রদ্ধা এবং ভক্তি করি যে এরা যাতে আরও সামনে অনেক বেশি করে এগিয়ে যেতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে এখানে নতুনত্ব এই যে সব মোড়ক এবং আরও এই যে হাঁস ছিল, হাতি ছিল, বাংলার ঐতিহ্য এগুলি আর কি। সারাদিন আজকে এই ঘোরাফেরা করবো, তারপর বাসায় রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে, আত্মীয় স্বজন আসবে, সবাইকে এনে মজা করবো। মঙ্গলবার সকাল 9টা 3 বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। প্রতি বছরের মধ্যে এবার এসেছি, ভালো লাগছে। নববর্ষে একটাই বার্তা দিতে চাই, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি এক, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এটাই সব উদ্দেশ্য। হাজবেন্ড এসেছে, বাচ্চা এসেছে, মা বাবা এসেছে। এই যে চারুকলার প্রেজেন্টেশন দেখলাম, হাতি ঘোড়া, নতুন দেখলাম মোড়ক টুপি, ঘোড়া র্যালি, এগুলো গত বছর ছিল না, এগুলো দেখলাম আর কি। এবার মুখোশটা দেখতে পাচ্ছি না, প্রতি বছর থাকে। তারপরে ঘোড়ার র্যালি তুলনামূলক লোকজন একটু কম মনে হচ্ছে, প্রতি বছর তো অনেক বেশি থাকে, এই নাতে মনে হচ্ছে। এটা আসলে বাঙালি সংস্কৃতিকে পুরা বিশ্বের কাছে পরিচিত করা, আমরা বাঙালিরা কেমন, আমাদের নিজস্ব সংস্কৃতিটা কেমন, এটাকেই আসলে সবার কাছে পরিচিত করাটাকে আমার মনে হয় এটাই ছিল মঙ্গল। পুলিশের অশ্বারোহী দল আর জাতীয় পতাকা হাতে 2 শতাধিক শিক্ষার্থীর পদচারণায় শাহবাগ থেকে দোয়েল চত্বর সবখানেই তৈরি হয় উৎসবের ঢেউ। হাজারো মানুষের উপস্থিতি যেন জানান দেয় অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। খুব ভালো লাগছে, সকাল সকাল নববর্ষে চারুকলায় আসা, এটা একটা মজার ব্যাপার। আমরা মোরগ দেখলাম, ঘোড়া দেখেছি এবং একতারা দেখেছি। মোরগ মূলত শান্তির বার্তা, পৃথিবীর জন্য, জগতের সকল মানুষের জন্য শান্তির বার্তা। আর একতারা হচ্ছিল সুরের প্রতিবাদ করা, গানের প্রতিবাদ এবং সংস্কৃতির প্রতিবাদ। একতারাটা এটা একটা কঠিন প্রতিবাদ ছিল, একটা বড় প্রতিবাদ ছিল, বলতে পারেন যে ধর্মবিদ্ধ মানুষের মুখে একটা জবাব ছিল। এটা আমরা জবাব দিয়েছি এবং এটা একটা প্রতিবাদ করেছি। আমরা প্রতি বছর এমন আয়োজন করা উচিত এবং আরো বড় করে, আরো ঘটা করে, যেগুলো বাদ আছে এগুলোকে আবার তুলে ধরা উচিত। লোক ঐতিহ্য আর সমসাময়িক বাস্তবতার মেলবন্ধনে এবারের শোভাযাত্রায় উঠে এসেছে 5টি প্রধান মোটিভ। প্রতি বছরই আসি আমরা, আমি এবং আমার ভাই, বড় ভাই। আমরা 2009 থেকে প্রতি বছরই শোভাযাত্রায় আসি। করোনার ভিতরে হয়তো বা আসা হয় নাই, তাছাড়া প্রতি বছরই আসি, রোজার ভিতরেও এসেছে। অনেক ভালো লাগছে। এটা তো আসলে সার্বজনীন উৎসব, এটা কোনো ধর্ম নাই, বর্ণ নাই, এটা একটাই পয়লা বৈশাখ, প্রত্যেকের উৎসব পয়লা বৈশাখ। নতুনত্ব এসেছে, অন্যবারের মতো নাই। গতবার যেমন ভয়ঙ্কর কিছু মূর্তি ছিল, এবার ভয়ঙ্কর কিছু নাই, এটা ভালো লাগছে। পায়রা তো প্রতি বছরই থাকে, পায়রা মানেই তো আমরা জানি যে শান্তির প্রতীক, এটা আসলে ভালো করেছে এবার। সবার সামনে থাকা মোরগ নতুন ভোর আর জাগরণের প্রতীক। দোতারা লোকসঙ্গীত ও বাউল ঐতিহ্যের আবেদন, একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ। ভালো লাগছে,
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সবাইকে বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা। আচ্ছা, এই মোটিভগুলোতে যেটা হচ্ছে প্রতি বছরই আমরা যেটা দেখতাম যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মুখোশগুলা থাকতো, তো এইবার সেগুলো নাই, ভিন্নতা নাই। তো আমাদের ভিতরে যে একটু শান্তি বিরাজমান হচ্ছে তারই একটা ধারাবাহিকতার ওখানে যেটা এসেছে মুরগি হচ্ছে একটা পাখি জাতি। তারপরে এসেছে আপনাদের দোতারা, যেটা যে সংস্কৃতিকে বহন করছে। তারপরে আমাদের শান্তির পায়রা আছে, হাতি ঘোড়া, যেটা হচ্ছে আমাদের ঐতিহ্যের একটা বহন করে, সেটাকেই বহন করে নিয়ে যাচ্ছে। আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের সর্বসাধারণের মাঝে আমাদের এই সংস্কৃতিগুলো, আমাদের যে নতুন প্রজন্ম যারা আসবে তাদের কাছে এগুলোকে তুলে ধরা উচিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। শিক্ষা কার্যক্রমের সাথে আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা আছে সেটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। শান্তির বার্তা নিয়ে এসেছে পায়রা আর কাঠের হাতি ও টেপা ঘোড়া, স্মরণ করিয়ে দেয় বাংলার লোকজ ঐতিহ্য ও গ্রামীণ শিকড়কে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বাংলাদেশের একটা ঐতিহ্য। আমি আগেও এসেছি। মঙ্গল শোভাযাত্রায় বার্তা দিতে চাই যে পিছনের যত খারাপ কিছু আছে সব কিছু শেষ হয়ে এখন ভালোর দিক দেশে এগিয়ে যাক, এটাই চাই। নতুনত্ব দেখেছি বলতে শুধু গিটারটাই তো নতুন দেখতেছি, আর তো কিছু দেখতেছি না। তরুণ প্রজন্মদের বার্তা দিতে চাই এই যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, পিছনের সব কিছু ভুলে দিয়ে সামনে নতুন বাংলাদেশ গড়ো। নিরাপত্তার কারণে মুখোশ পরা নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা হাতে নিয়েই প্রদর্শন করেন চারুকলার তৈরি মুখোশ। প্রাণবন্ত বৈশাখ পাচ্ছি, একদম ছোটকালে যেটা পেয়েছিলাম, অনেক ভালো লাগছে। মানে মনে হচ্ছে অনেক বছর পর আর কি। বৈশাখী উৎসবটা তো আসলে আমাদের বাঙালিদের একটা ঈদের মতনই। তো এটা 4-5 বছর আগে পেয়েছি, এরপর অনেকটা টাইম ধরে পাইনি বিভিন্ন কারণে। আর একটু অস্থিতিশীল অবস্থা ছিল, নিরাপত্তা সব কিছু মিলাই এবার মনে হচ্ছে অনেক বছর পর একটা পারফেক্ট বৈশাখ আমরা পাচ্ছি। তো খুব ভালো লাগছে। এই ফার্স্ট আর কি লাইফে মঙ্গল শোভাযাত্রা এত কাছ থেকে দেখলাম। এর আগে সবসময় টিভিতেই দেখেছি। আর এই চারুকলার বৈশাখী শোভাযাত্রা যেটা, এটা আমি এবারই দেখছি একদম নিজের চোখে লাইভ। খুব ভালো লাগছে। আর নতুনত্ব বলতে পশু পাখি, অ্যানিম্যাল লাভার তো আমি, তো পশু পাখি দেখে খুব ভালো লাগছে। তো একটু ডিফারেন্ট লাগছে, কালার কম্বিনেশনগুলো খুবই ভালো হয়েছে এবার। তো সব মেলায় আবার মনে হচ্ছে খুবই সিস্টেমেটিক শৃঙ্খলার সাথে হচ্ছে। আর বহিরাগত যেহেতু রেস্ট্রিক্টেড কিছুক্ষণের জন্য করা হচ্ছে না, এবার মনে হচ্ছে নিরাপত্তা নিয়ে একদমই কোনো সমস্যা নেই, খুবই পারফেক্টলি সব হচ্ছে। এই জন্যই আর কি খুবই ফ্রিলি আমরা চলাফেরা করতে পারছি ক্যাম্পাসে। এর আগে কয়েক বছর মাঝখানে এতটা নিরাপদ ফিল করিনি আসলে, সত্যি কথা। আজকে পান্তা ইলিশ ট্রাই করব, তারপর নিরামিষ আইটেম কিছু থাকলে যদি দেখি তাহলে ট্রাই করব। আর ওই যে বিকালে কিছু রমনা বটমূলে যাবো একটু পর, তারপর বিকালে আমাদের ক্যাম্পাসে আরও অনেক প্রোগ্রাম হবে, ওগুলোতে অ্যাটেন্ড করব। আমি তো খুবই পজিটিভলি দেখি। আমি মনে করি যে একটা সারা দেশের মানুষ একটা আত্মা হয়ে যায় আর কি, বিশেষ করে বাঙালি চেতনা যারা ধারণ করে সবাই এক হয়ে যায়। এখানে সব মেয়েদেরকে দেখে মনে হচ্ছে টুইন্স আমার, সবাই আমরা ম্যাচিং করে লাল সাদা শাড়ি, বৈশাখী শাড়ি, সবাইকে খুব আপন লাগছে। মনে হচ্ছে এই অনুভূতিটা আসলে বলার মতো না, এটা আর অন্য কোথাও পাবো না। ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে বৈশাখ কেবল উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক শক্তিশালী প্রকাশ। শুভ নববর্ষম, you see? লাটভিয়া। শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর প্রদক্ষিণ শেষে চারুকলায় ফিরে এসে শেষ হয় শোভাযাত্রা। নতুন বছরের এই সূচনায় সবার প্রত্যাশা পুরনো সব জরা মুছে গিয়ে ফিরে আসুক সমৃদ্ধি আর দৃঢ় হোক গণতন্ত্রের পথ চলা।